প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ইতিমধ্যে সোপিরেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্ট রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ সোপিরেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে বিশাল জনবল নিয়োগ দেবে। এক এক করে নিয়োগ বিজ্ঞপ্তির পর বিস্তারিত আলোচনা করব, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে প্রথম পদটা বলছে যে সহকারী কোঅর্ডিনেট, এখানে 2 জনকে নিয়োগ দেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো বিষয়ে স্নাতক বা সম্মান পাস। দ্বিতীয় পদটা বলছে রিজিনাল ম্যানেজার, এখানে 5 জনকে নিয়োগ দেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস। তারপরে এখানে 3 নম্বরটা বলছে এরিয়া ম্যানেজার ও সহ এরিয়া ম্যানেজার, এখানে 10 জনকে নিয়োগ দেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। এখানে বেতন আপনার শিক্ষানবিশ মাসিক বেতন 53,000 টাকা, আর স্থায়ী হলে আপনাকে 61,500 টাকা কিন্তু বেতন দিবে। তারপরে 4 নম্বর পদটা বলছে যে শাখা ব্যবস্থাপক, এখানে 50 জনকে নিয়োগ দেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সম্মান পাস। এখানে মাসিক বেতন 42,000 টাকা শিক্ষানবিশ কালে, এবং স্থায়ী হলে আপনার হচ্ছে 50,400 টাকা। তারপরে এখানে অডিট অফিসার, এখানে 10 জনকে নিয়োগ দেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সম্মান পাস। এখানে মাসিক বেতন শিক্ষানবিশ কালে 42,500, স্থায়ী হওয়ার পরে 50,400। তারপরে এখানে বলছে যে 6 নম্বর পদটা যে হিসাব রক্ষক কাম আইটি অফিসার, এখানে 50 জনকে নিয়োগ দেবে। এখানে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ও সম্মান পাস। এখানে বেতন হচ্ছে আপনার 30,000 টাকা, করোনা হওয়ার পরে 37,150 টাকা মূল বেতন। তারপরে এখানে বলছে যে সিনিয়র ফিল্ড অফিসার, এখানে 100 জনকে নিয়োগ দেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ও সম্মান পাস। বেতন ভাতা 28,000 মাসিক বেতন শিক্ষানবিশ কালে, স্থায়ী হলে 34,675 টাকা। তারপরে এখানে 8 নম্বর পদটা বলছে ফিল্ড অফিসার, এখানে 100 জনকে নিয়োগ দেবে। এখানে বলছে যে বিষয়ে এইচএসসি স্নাতকোত্তর ও সম্মান পাস, অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, স্নাতকোত্তর পাস করলে আবেদন করতে পারবেন, এবং স্নাতক পাস করলে আবেদন করতে পারবেন। এখানে স্থায়ীকরণ হওয়ার পরে, অর্থাৎ স্থায়ী হলে এখানে আপনার 29,125 টাকা কিন্তু মূল বেতন। তারপরে 9 নম্বর পদটা বলছে ব্যবস্থাপক, এখানে হাসপাতাল 1 জনকে নিয়োগ দেবে। এখানে স্নাতকোত্তর সম্মান পাশে আবেদন করতে পারবেন। তারপরে এখানে মেডিকেল অফিসার, এখানে 2 জনকে নেবে। এখানে যোগ্য এমবিবিএস পাস করলে সেখানে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে এখানে 11 নম্বর পদটা বলছে মার্কেটিং অফিসার, হাসপাতাল 2 জনকে নিয়োগ দেবে। এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস করলে সেখানে আবেদন করতে পারবে। এবার এখানে বলছে যে সকল পদের জন্য মোবিল বিল 500 টাকা, যাতায়াত ভাতা 6, 7, 8 নম্বর ব্যতীত অন্যান্য পদের জন্য প্রতি কিলোমিটার 4 টাকা, এবং 1, 2, 3, 4 পদের জন্য মাসিক মোবাইল ইন্টারনেট বিল 930 টাকা। 4 নম্বর পদের জন্য মোবাইল বিল মাসিক 400 টাকা, এবং 6 থেকে 10 নম্বর পদের জন্য মোবাইল বিল মাসিক 300 টাকা প্রদান করা হবে। তারপরে বলছে সকল পদের শিক্ষানবিশকাল 6 মাস, অর্থাৎ 6 মাস পর্যন্ত আপনার যে বললাম শিক্ষানবিশকালে বেতনটা, ওই বেতন পাবেন। আর তারপরে স্থায়ীকরণ হওয়ার পরে কিন্তু বেতনটা আরো বেশি পাবেন। শেষে পারফরমেন্স বিবেচনায় স্থায়ীকরণ হলে সংস্কার নিয়ম অনুযায়ী পিএফ, গ্র্যাচুইটি, 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, চিকিৎসা সুবিধা বছরে 35,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পাবেন। তারপরে বলছে শিক্ষা ভাতা প্রতি সপ্তাহ প্রতি 2 সন্তান প্রতি মাসিক 2,000 টাকা পাবে। মানে আর কি বিশাল সুযোগ সুবিধা দিবে। এখানে বলছে যে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার, বর্তমান কর্মরত নাই, 1 থেকে 6 পদে আবেদন করার প্রয়োজন নাই, অর্থাৎ কোনো পদে কর্মরত নাই সেইখানে আবেদন করার কথা বলছে। এবার বলছে যে নিয়ম ও শর্তাবলী। তো এইখানে বলছে যে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদ, জন্ম নিবন্ধন, তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত করতে হবে, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিক সনদপত্র, মোবাইল ফোন নম্বর সহ আবেদন প্রধান নির্বাহী কর্মকর্তা সোপিরেট, শেখ রাসেল সড়ক, শমশেরাবাদ, লক্ষ্মীপুর 3700 বরাবরের সরাসরি ডাক কুরিয়ারে যোগে আগামী 30 এপ্রিল 2026 তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। ঠিক আছে, অর্থাৎ এখানে সরাসরি যে আপনি দিয়ে আসতে পারবেন, ডাক যোগাযোগের মাধ্যমে দিয়ে আসতে পারবেন, এবং কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পর্যায়ক্রমে নির্বাচনী পরীক্ষার অংশগ্রহণের এর জন্য আহ্বান করা হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম, পরীক্ষার কেন্দ্র উল্লেখ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন সংস্থার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটও দিয়ে দিছে, আপনারা যদি ওয়েবসাইট চেক করতে পারেন তাহলে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন, কারণ এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে। পরীক্ষার কেন্দ্র নাম্বার 1 বলছে যে সোপিরেট প্রকল্প প্রধান কার্যালয়, শেখ রাসেল সড়ক, সামরাবাদ, লক্ষ্মীপুরে প্রথম কেন্দ্রটা। দ্বিতীয় কেন্দ্রটা বলছে যে A1
দ্বিতীয় তলা, হাউস নাম্বার 85, ব্লক বি, রোড নাম্বার 4, বনানী আবাসিক এলাকা, ঢাকা। এবং কেন্দ্র নাম্বার 3 বলছে ইব্রাহিম বিল, চুয়াড়া বাজার, সদর, দক্ষিণ, কুমিল্লা 3500। এই হচ্ছে পরীক্ষার কেন্দ্র। তো আপনার যে কোনো একটা পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করে কিন্তু আপনারা এখানে যে সরাসরি কিন্তু পরীক্ষা দিতে হবে। আপনাকে প্রথম আবেদনটা ডাক যোগাযোগ সরাসরি এবং কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে হবে। তারপরে তারা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরেই কিন্তু আপনাকে ডাকবে। ডাকার পরেই কিন্তু আপনার একটা লিখিত বা ভাইবা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু আপনাকে এখানে নিয়োগ দিবে। তো এটা হচ্ছে সোপিটেট নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।